আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের চতুর্থ পর্বে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে যে চতুর্থ পর্বের যে ২ নং প্রশ্ন রয়েছে, ২ নংয়ের খ নং প্রশ্নের সমাধানগুলো দেখানোর চেষ্টা করব। তো দেখো, এই অধ্যায়ের নাম হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এর দ্বিতীয় যে ২ নং যে প্রশ্নটি রয়েছে সেখানে খ নংয়ে কি রয়েছে, খ নংয়ে কয়েকটি সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলোকে কি করতে হবে, যে এই সংখ্যাগুলো হচ্ছে যে অঙ্কে লিখা, এই অঙ্কে লিখা সংখ্যাগুলোকে কোথায় লিখতে হবে। তো দেখো, প্রথমে কি করতে হবে, এগুলোর সমাধান আমি আগেই লিখে রেখেছি যাতে স্বল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া যায়। তো দেখো, ২ নং প্রশ্নের ক্ষয়ে কি রয়েছে। তো ২ নং প্রশ্নের ক্ষয়ে দেখতে পাচ্ছ যে রয়েছে ২,৭৮,০০০ একটি সংখ্যা রয়েছে। এই সংখ্যাটিকে কি করতে হবে, এই সংখ্যাটিকে হচ্ছে যে কথায় লিখতে হবে। তো কথায় লেখার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, ক নংয়ে যে সমাধানগুলো দেখিয়েছিলাম সেগুলো তে তোমরা দেখেছিলে যে প্রথমে কি করতে হয়, প্রথমে হচ্ছে যে কমা ব্যবহার করতে হয়, তারপরে যে সংখ্যাগুলো স্থানীয় মান অনুযায়ী যে সংখ্যাগুলো দাঁড়ায় সেগুলো হচ্ছে লিখতে হয়। তো দেখো, প্রথমে এখানে কি লেখা আছে ২ নং প্রশ্নের ক্ষয়ের সমাধানে। শুরুতেই দেখো সমাধানে কি রয়েছে, যে সংখ্যাটি রয়েছে সেটি লিখলাম। তারপরে এখানে কি বলা আছে, সংখ্যাটিতে ডান দিক থেকে ৩ গড় পর কমা। তো প্রথম যে সংখ্যাটি, এই যে সংখ্যাটি রয়েছে, এই যে সংখ্যাটি রয়েছে এর কি করতে হবে, এর হচ্ছে যে প্রথমে ডান দিক থেকে গণনা শুরু করতে হবে। তো প্রথমে দেখো ৮ হচ্ছে একক, ৭ হচ্ছে দশক এবং ০ হচ্ছে শতক। এই প্রথমে এই ৩ গড় পর কমা বসাতে হবে। তারপরে যে গড়গুলো আসে সেগুলো হচ্ছে ২ গড় করে গণনা করতে হয়, ২ গড় পর পর কমা বসাতে হয়। তো দেখো, প্রথমে কি দ্বারা, প্রথমে হচ্ছে ডান দিকে ৩ গড় পর কমা, এরপর ২ গড় পর কমা, তার বসালে আমরা পাই। তো দেখো, প্রথমে কি করা হয়েছে, প্রথমে হচ্ছে এককের স্থানে ৮, দশকের স্থানে ৭, শতকের স্থানে হচ্ছে ০, এই হচ্ছে ৩ গড়। তো এই ৩ গড় পরে কি করা হয়েছে, এই ৩ গড় পরে হচ্ছে যে কমা বসানো হয়েছে। তারপরে দেখো, তারপরে বলেছি কয় গড় গণনা করতে হয়, তারপরে হচ্ছে ২ গড় গণনা করতে হয়। তো দেখো, এখানে ০ হচ্ছে কার গড়, ০ হচ্ছে হাজারের গড়। তারপরে অযুতের গড়েও রয়েছে কত, অযুতের গড়েও হচ্ছে ০। তারপরে কত রয়েছে, তারপরে হচ্ছে যে লক্ষের গড়। তো লক্ষের গড়ে হচ্ছে যে ২। তো ২ গড় পরে কমা, তারপরে লক্ষের গড় লিখতে হয়। তো দেখো, এখানে কি দাঁড়ায়, যে অযুত ও হাজারের গড় দুইটি অঙ্ক মিলিয়ে ০, ০, শতকের গড়ে ০, দশকের গড়ে হচ্ছে কত ৭ এবং এককের গড়ে ৮ অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কার গড়, এটা হচ্ছে ডান দিক থেকে হচ্ছে যে এককের গড়, তারপরে হচ্ছে যে দশকের গড়। তো দশকের গড়ে কত রয়েছে, দশকের গড়ে হচ্ছে ৭ এবং এককের গড়ে হচ্ছে ৮, শতকের গড়ে ০। তো সুতরাং সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে, হয় কত, ২,৭৮,০০০। এই ছিল খ নং প্রশ্নের প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটির কথায় লেখা উত্তর। তো ২ নং এ দেখো কি লেখা রয়েছে। তো দেখো, ২ নং এ কি লেখা রয়েছে, এই হচ্ছে ২ নং যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি, এই সংখ্যাটিকে অঙ্কে লেখা আছে, এখন কি করতে হবে, কোথায় লিখতে হবে। তো দেখো, এখানে কত রয়েছে, এখানে হচ্ছে যে ৭,৯০,৬৭৮ রয়েছে। তো এই সংখ্যাটিকে হচ্ছে যে কোথায় প্রকাশ করতে হবে। তো আমাদেরকে বরাবরের মতোই প্রথমে হচ্ছে যে এর জন্য কমা ব্যবহার করে কিছু ব্যাখ্যা লিখতে হবে, তারপরে কথায় লেখা উত্তরটি লিখতে হবে। তো প্রথমে হচ্ছে সংখ্যাটির ডান দিক থেকে ৩ গড় পর কমা বসাতে হবে। তো এই হচ্ছে প্রথমে একক স্থানে হচ্ছে ৮, দশকের স্থানে ৭ এবং শতকের স্থানে হচ্ছে যে ৬ এবং হাজারের স্থানে হচ্ছে ০, অযুতের স্থানে ৯ এবং লক্ষের গড়ে রয়েছে কত, ৭। তো দেখো, প্রথমে ৩ গড় ডান দিক থেকে গণনা করার পর ৩ গড়ের পর কমা, এরপরে হচ্ছে যে ২ গড় করে গণনা করে কমা বসাতে হয়। তো এরপর ২ গড় পর পর কমা বসালে আমরা পাই। তো দেখো, কমা বসানোর পর সংখ্যাটি দাঁড়ায় কত, এই হচ্ছে প্রথমে এককের গড়ে ৮, তারপরে দশকের গড়ে ৭, শতকের গড়ে ৬, তারপরে হচ্ছে কমা, তারপরে কয় গড় গণনা করতে হয়, ২ গড় গণনা করতে হয়। তো দেখো, এরপরে কত, হাজারের গড় এবং অযুতের গড় মিলে হচ্ছে যে ২ গড়, এই ২ গড় পর আবার কমা। তো তারপরে কত রয়েছে, তারপরে হচ্ছে একটি গড় রয়েছে। এখানে কিন্তু যদি ২টি গড় থাকতো বা 3টি গড় থাকতো তাহলে কিন্তু কমা বসানো যেত, ২ গড় গণনা করে, এখানে আর কমা বসানো যাবে না। তো দেখো, লক্ষের গড়ে কত রয়েছে, লক্ষের গড়ে হচ্ছে যে ৭ রয়েছে। তো এবার কি করতে হবে, এবার অযুত ও হাজারের গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে কত দাঁড়ায়, ৯০। তো ওই যে দেখো, হচ্ছে যে অযুত এবং হাজারের গড় মিলে আমরা কার গড় গণনা করি, হচ্ছে যে হাজারের গড় গণনা করি। তো এখানে কত হাজার রয়েছে, অযুত এবং হাজারের গড় মিলে ৯০,০০০ রয়েছে। শতকের গড়ে কত রয়েছে, শতকের গড়ে হচ্ছে যে ৬ রয়েছে, শতকের গড়ে ৬ রয়েছে। তো শতকের গড়কে আমরা যেহেতু ৬ রয়েছে, এখানে কত গণনা করব, ৬০০ গণনা করব। তো তারপরে দেখো, দশকের গড়ে ৭ এবং এককের গড়ে ৮, এই দশক এবং এককের গড়কে একসাথে গণনা করলে আমরা কত পাবো, একসাথে গণনা করলে হচ্ছে ৭৮ পাবো। তো সুতরাং সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে ৭,৯০,৬৭৮ হয়, কোথায় প্রকাশিত উত্তর।
তো দেখো তার পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেখানে কিভাবে সেই অঙ্কটির সমাধান করতে হবে। তো দেখো প্রথমে হচ্ছে এই যে সংখ্যাটি লিখলাম, তো সংখ্যাটি লেখার পর কি করতে হবে, সংখ্যাটি এর ডান দিক থেকে সংখ্যাটির হচ্ছে ডান দিক থেকে 3 ঘর গণনা করে কমা বসাতে হবে। তো দেখো ডান দিক থেকে 3 ঘর গণনা আর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই 2 ঘর পর পর কমা বসিয়ে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে যে দেখো প্রথমে হচ্ছে এককের গড়, এককের গড়ে রয়েছে 5, তারপরে দশকের গড়ে হচ্ছে যে 7, শতকের গড়ে হচ্ছে 0। তো এই হলো 3 ঘর, এই 3 ঘর পর কি বসাতে হবে, এই 3 ঘর পর হচ্ছে কমা বসাতে হবে, তারপর হচ্ছে কার ঘর, তারপর হচ্ছে হাজারের ঘর, হাজার এবং অযুতের ঘর মিলিয়ে 2 ঘর, এই 2 ঘর পর আবার কি বসাতে হবে, কমা বসাতে হবে। এবং লক্ষের ঘরে কত রয়েছে, লক্ষের ঘরে হচ্ছে 8 রয়েছে। তো দেখো এখানে 8,90,000 কত রয়েছে, 75 রয়েছে। তো গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে 90, অযুত এবং হাজারের গড়ের দুইটি অঙ্ক মিলিয়ে হচ্ছে 90, শতকের গড়ে 0, দশকের গড়ে 7 এবং এককের গড়ে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,90,075। তো এই ছিল যে 8,90,075 এর কথায় প্রকাশিত উত্তর। তারপরে দেখো গ নং প্রশ্ন রয়েছে, গ নং প্রশ্নে কি বলা আছে, গ নং প্রশ্নে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোকেও কি করতে হবে, এই সংখ্যাগুলোকেও হচ্ছে যে অঙ্কে লেখা থেকে কথায় প্রকাশ করতে হবে। তো দেখো প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে এই যে প্রথমে কত দেওয়া আছে, এককের গড়ে দেওয়া আছে হচ্ছে 5, দশকের গড়ে 8, শতকের গড়ে 7, তারপরে হাজারের গড়ে 0, অযুতের গড়ে কত, অযুতের গড়ে হচ্ছে 0, তারপরে লক্ষের গড়ে 4 এবং নিযুতের গড়ে কত, নিযুতের গড়ে হচ্ছে 4। তো দেখো সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে পাই। তো দেখো কমা বসানোর পর সংখ্যাটি যেমন দেখা যায় তা হচ্ছে প্রথমে এককের গড়ে 5, দশকের গড়ে 8, শতকের গড়ে 7, তারপর হচ্ছে কমা, তারপরে কারগড়, হাজার এবং অযুতের এই হচ্ছে 2 ঘর, এই 2 ঘর পর কমা, তারপরে রয়েছে দুইটি সংখ্যা, কিন্তু এই জায়গায় কি কমা বসানো যাবে, এই জায়গায় হচ্ছে যে সর্ববামে হচ্ছে কমা বসানো যায় না, তো এখানে কমা বসানো যাবে না। তারপরে দেখো নিযুত ও লক্ষের গড় দুইটি, নিযুত ও লক্ষের গড়, লক্ষের গড় অঙ্ক মিলিয়ে কত দাঁড়ায় হচ্ছে যে 44। তো অযুত ও হাজারের গড়ের অঙ্ক দুইটি মিলিয়ে কত, অযুত এবং হাজারের গড়ে হচ্ছে যে দুইটি গড়েই 0 রয়েছে, তো এখানে কোনো মান গণনা করা হবে না। তারপরে দেখো হচ্ছে যে শতকের গড়ে 7, তো এখানে 700 গণনা করতে হবে, দশক এবং এককের গড় মিলিয়ে হচ্ছে যে 85। তো দেখো কথায় প্রকাশিত উত্তর কত দাঁড়ায়। হ্যাঁ, সুতরাং সংখ্যাটিকে হচ্ছে যে কথায় প্রকাশ করলে হয় 44,785। এই ছিল অঙ্কে প্রকাশিত সংখ্যাটির কোথায় প্রকাশিত উত্তর। তারপরে দেখো কোন সংখ্যাটি রয়েছে, তারপরে হচ্ছে যে এই যে আরেকটি সংখ্যা রয়েছে এখানে, প্রথমে এই সংখ্যাটিকে কোথায় লিখতে হলে কি করতে হবে, ডান দিক থেকে কমা গণনা করে বসাতে হবে। তো দেখো সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই। তো দেখো কমা বসানোর কাজ শেষ। তো এখানে হচ্ছে এককের ঘরে হচ্ছে 9, দশকের ঘরে 0, শতকের ঘরে 5, তারপরে 3 ঘর হয়ে যায়। তো 3 ঘর পর বসানো হয়েছে কমা, তারপরে কয় ঘর গণনা করতে হয়, 2 ঘর। তো দেখো হাজার এবং অযুতের এই হচ্ছে 2 ঘর, তারপরে কমা, তারপরে হচ্ছে নিযুত এবং লক্ষের এই 2 ঘর। তো দেখো নিযুত ও লক্ষের গড় দুইটি অঙ্ক মিলিয়ে কত রয়েছে, 68 রয়েছে। তারপরে অযুত ও হাজারের গড়ের অঙ্ক দুইটি মিলিয়ে হয় কত, 70। এই হচ্ছে যে অযুত, তারপরে হচ্ছে হাজার, এই অযুত এবং হাজারের গড় মিলিয়ে কত দাঁড়ায়, 70 দাঁড়ায়। তারপরে দেখো দশকের গড়ে কত রয়েছে, দশকের গড়ে হচ্ছে 5 এবং দশকের গড়ে রয়েছে 0 এবং শতকের গড়ে রয়েছে 5 এবং এককের গড়ে রয়েছে 9। তো এই একক, দশক এবং শতকের গড় মিলিয়ে মোট সংখ্যা কত দাঁড়ায়, মোট হচ্ছে দাঁড়ায় যে 509। সুতরাং সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে হয় 68,70,509। তো তারপরে দেখো যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 1,05,070। এই সংখ্যাটিকে কি করতে হবে, এই সংখ্যাটিকেও হচ্ছে কথায় প্রকাশ করতে হবে। তো দেখো প্রথমে সংখ্যাটিকে কথায় প্রকাশ করার জন্য ডান দিক থেকে কমা গণনা করতে হবে। তো সংখ্যা গণনা করে কমা বসাতে হবে। তো সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা, এই হচ্ছে এককের ঘরে 0, দশকের ঘরে হচ্ছে 7 এবং শতকের ঘরে রয়েছে কত, শতকের ঘরে রয়েছে 0। এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই, 2 ঘর পর পর কমা বসালে কত পাই, দেখো এই হচ্ছে হাজারের ঘর এবং এই হচ্ছে অযুতের ঘর, এই অযুতের ঘরে রয়েছে কত, 0 এবং হাজারের ঘরে রয়েছে কত, 5। তো দেখো এরপরে কার ঘর রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে লক্ষের ঘর, লক্ষের ঘরে কত রয়েছে, 1 এবং নিযুতের ঘরে রয়েছে 7। তো দেখো
নিযুত ও লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে কত দাঁড়ায়? নিযুত এবং লক্ষের ঘরের অঙ্ক দুইটি মিলিয়ে কত দাঁড়ায়? 71। তো নিযুত এবং লক্ষের ঘর দুইটিকে কার ঘর হিসেবে গণনা করা হয়? একসাথে হচ্ছে যে লক্ষের ঘর গণনা করা হয়। তারপরে দেখো অযুত ও হাজারের ঘর ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে হচ্ছে কত? 5। তো এখানে যেহেতু আগে 0 তারপরে 5, তো এখানে গণনা করব কত হাজার? এখানে গণনা করব হচ্ছে যে 5000। তো শতকের ঘরের 0 এবং দশকের ঘরের 7, এককের ঘরের 0 অবস্থিত। সুতরাং এখানে কত গণনা করব? এখানে হচ্ছে যে 70 গণনা করব। তো সুতরাং সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে দাঁড়ায় কত? 1,05,070। তারপরে দেখো, তারপরে রয়েছে যে ঘনং প্রশ্ন। ঘনং প্রশ্নে কি বলা আছে? ঘনং প্রশ্নে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। তো প্রথমে দেখো, আগের তুলনায় যে আগে যে সংখ্যাগুলো ছিল সেগুলোর তুলনায় এই সংখ্যাটি একটু বড় আকারে রয়েছে। তো দেখো এখানে কত রয়েছে? প্রথমে এককের ঘরে 3, দশকের ঘরে 0, শতকের ঘরেও কত? 0, তারপরে হাজারের ঘরে 7, অযুতের ঘরে হচ্ছে 7 এবং লক্ষের ঘরে 8, নিযুতের ঘরে 0, কোটির ঘরে কত রয়েছে? কোটির ঘরে হচ্ছে 5 রয়েছে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা। কয় ঘর পর কমা? 3 ঘর। এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা যে সংখ্যাটি পাই, দেখো প্রথমে হচ্ছে যে এই একক, দশক এবং শতক, এই হচ্ছে 3 ঘর। এই 3 ঘর পর কি বসাতে হয়? এই 3 ঘর পর হচ্ছে কমা। তারপরে কয় ঘর? তারপরে হচ্ছে 2 ঘর। তারপরে কোন 2 ঘর? হাজার এবং অযুতের ঘর। তো এই ছিল পরবর্তী 2 ঘর। তারপরে কয় ঘর গণনা করতে হয়? তারপরে হচ্ছে যে আবার 2 ঘর। তো এই হচ্ছে লক্ষ এবং নিযুতের 2 ঘর। তারপরে কোন ঘর রয়েছে? তারপরে হচ্ছে যে কোটির ঘর রয়েছে। তো প্রত্যেকটি ঘরে কিভাবে কমা বসানো হয় আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো কি বলা হয়েছে যে এখানে কোটির ঘরে 5। তো এখানে কত কোটি রয়েছে? এখানে হচ্ছে 5 কোটি রয়েছে। নিযুত ও লক্ষের অঙ্ক দুইটি মিলিয়ে কত দাঁড়ায়? নিযুত ও লক্ষের অঙ্ক দুইটি মিলিয়ে হচ্ছে যে 8। তো এখানে কত লক্ষ বলতে হবে? 8 লক্ষ। তো অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে কত দাঁড়ায়? মিলিয়ে হচ্ছে যে 77 দাঁড়ায়। তো এখানে কত হাজার গণনা করতে হবে? এখানে হচ্ছে 77,000 গণনা করতে হবে। তারপরে দেখো শতক এবং দশকের ঘরে কিন্তু 0 রয়েছে। এখানে শতক এবং দশকের ঘরে কোনো মান নেই। তো এককের ঘরে রয়েছে 3। তো কত গণনা করতে হবে? 3 গণনা করতে হবে। তো সংখ্যাটাকে কোথায় প্রকাশ করলে আমরা কিভাবে লিখবো? আমরা হচ্ছে যে সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে 5,08,77,003 দাঁড়ায়। তো সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে কত উত্তর পেয়েছি আমরা? সংখ্যাটিকে কোথায় প্রকাশের পর 5,08,77,003 পেয়েছি। তার পরবর্তী সংখ্যাটি কি রয়েছে? দেখো, তার পরবর্তী সংখ্যাটি হচ্ছে যে এই সংখ্যাটি রয়েছে। তো এই সংখ্যাটিকেও কি করতে হবে? এই সংখ্যাটিকেও হচ্ছে যে কোথায় প্রকাশ করতে হবে? তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে তার ডান দিক থেকে সংখ্যা গণনা করে কমা বসাতে হবে। তো সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা। সংখ্যাটির প্রথম এককের স্থানে রয়েছে 9, দশকের স্থানে 9, শতকের স্থানে কত রয়েছে? 7। ও এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই। তো কমা বসানোর পর সংখ্যাটিকে কিরকম দেখা যায়? তা হচ্ছে যে এই যে দেখো কিভাবে দেখানো হয়েছে এখানে। প্রথমে এককের ঘরে 9, দশকের ঘরে 9, শতকের ঘরে হচ্ছে 7। এই হচ্ছে প্রথম যে 3টি সংখ্যা রয়েছে। তারপরে হচ্ছে কমা, তারপরে অযুত এবং হাজারের ঘর গণনা করে কমা, তারপরে কার ঘর? তারপরে হচ্ছে নিযুত এবং লক্ষের ঘর গণনা করে এই 2 ঘরের পর হচ্ছে যে কমা। তারপরে রয়েছে কোটির ঘরে কত রয়েছে? 9। তো এখন কোটির ঘরে 9। তো কত কোটি গণনা করতে হবে? 9 কোটি। নিযুত ও লক্ষের ঘরের অঙ্ক দুইটি মিলিয়ে কত লক্ষ? হচ্ছে 43 লক্ষ দাঁড়ায়। তো অযুত ও হাজারের ঘরের অঙ্ক দুইটি মিলিয়ে কত হাজার দাঁড়ায়? হচ্ছে যে 9,000 দাঁড়ায়। তারপরে শতকের ঘর কত? 700। দশকের ঘরে কত? যেহেতু 9 রয়েছে তো এখানে গণনা করতে হবে 90 এবং এককের ঘরে 9। তো দেখো, সুতরাং সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে 9,43,09,700 কত দাঁড়ায়? 799 দাঁড়ায়। 9,43,09,799। তো দেখো তার পরবর্তীতে কোন সংখ্যাটি রয়েছে? তার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছ আরো একটি সংখ্যা রয়েছে। এটিকেও কি করতে হবে? এটিকেও হচ্ছে যে কোথায় প্রকাশ করতে হবে? তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কমা বসানো। তো সংখ্যাটিতে ডান দিক থেকে 3 ঘর পর কমা। প্রথমে ডান দিক থেকে 3 ঘর গণনার পর কমা, তারপরে হচ্ছে যে 2 ঘর পর পর কমা বসালে আমরা যে সংখ্যাটি পাবো তা হচ্ছে দেখো, প্রথমে এককের ঘরে 5, দশকের ঘরে 6, শতকের ঘরে হচ্ছে 7, তারপরে 3 ঘর গণনা শেষ কমা। তারপরে দেখো অযুত এবং হাজার, এই হচ্ছে 2 ঘর। 2 ঘরে কত রয়েছে? 2 ঘরে হচ্ছে যে 0 রয়েছে। তারপরে হচ্ছে যে কমা। তারপরে নিযুত এবং লক্ষের ঘর গণনার পর হচ্ছে যে 2 ঘর। তো এই 2 ঘর পর আবার কমা, তারপরে রয়েছে কোটির ঘরে 8। তো এখানে দেখো কোটির ঘরে রয়েছে 8। তো গণনা করতে হবে 8 কোটি। নিযুত এবং
লক্ষের গড় মিলিয়ে কত রয়েছে? 39। তো গণনা করতে হবে 39 লক্ষ। তারপরে অযুত এবং হাজারের ঘরে যেহেতু কোনো মান নেই, সেখানে কোনো গণনা করা হবে না। তারপরে হচ্ছে যে শতকের ঘরে কত? 7, দশকের ঘরে 6 এবং এককের ঘরে হচ্ছে 5। তো এখানে একক, দশক এবং শতক মিলিয়ে কত গণনা করতে হবে? একক, দশক এবং শতকের গড় মিলিয়ে হচ্ছে যে 765 গণনা করতে হবে। তো দেখো সংখ্যাটিকে কথায় প্রকাশের পর কি দাঁড়ায়? সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,39,700 কত দাঁড়ায়? 700 হচ্ছে যে 65 দাঁড়ায়। তো এই ছিল তোমাদের 2 নং প্রশ্নের ঘ নং এর সবগুলো সংখ্যার কথায় প্রকাশিত সমাধান।